কুড়িগ্রামে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় নেমে এসেছে কনকনে শীত। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। রানা, আমাদের জানান যে শীতের প্রভাবে জনজীবনে প্রভাবটা কেমন পড়ছে এবং কি বলছেন নিম্ন আয়ের মানুষ। লীনা, আপনি যেমনটি বলছিলেন যে প্রতিদিনই কিন্তু কুড়িগ্রামে যে তাপমাত্রা সেটি কিন্তু বাড়া কমা করছে, যার কারণে কিন্তু এখানকার মানুষ আসলে অস্বস্তিতে পড়েছে। এছাড়াও দিনের বেলা সূর্যের দেখা মিললেও কিন্তু সকাল এবং রাত্রে ঠান্ডা চরম আকারে আসলে অনুভূত হচ্ছে, যার কারণে এখানকার যারা শ্রমজীবী মানুষ বা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সূর্যের দেখা মিললেও কিন্তু উত্তরীয় যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু ঠান্ডা আসলে ব্যাপক অনুভূত হচ্ছে, যার কারণে এখানকার মানুষ আসলে বিপাকে পড়েছে। আমরা দেখেছি যে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সকালে আসলে কাজের সন্ধানে বাইর হয়েছে, তারা কিন্তু অনেক কষ্ট নিয়ে মাঠে ঘাটে আসলে কাজ করছে। তারা বলছেন যে এই ঠান্ডায় আসলে কাজ করার কারণে তাদের হাত পা আসলে বরফ হয়ে যাচ্ছে। তারা বলছেন যে রোদ যেটি ওঠে, রোদ আসলে যেমন বেলা বাড়ার কারণে কিন্তু একটু রোদের দেখা মেলে, রোদ না উঠলে কিন্তু এখানকার মানুষ আরো চরম আসলে দুর্ভোগে পড়তো। আমি এখানে একজন রয়েছে দিনমজুর মানুষ, আমি যদি একটু জানতে চাই, আপনি একটু বলবেন যে কেমন ঠান্ডা দেখছেন, কি অবস্থা সব মিলে? ঠান্ডা, প্রচুর ঠান্ডা, রাত্রে আর দিনে সকালে প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে আর থাকা যায় না, কাজ করতে পারতেছি না। এখন একটু বেলা উঠছে দেখি, এই জন্য বর্তমানে কাজ করতেছি, না হলে পারতাম না। কালকেও বইয়েছিলাম। লীনা, আপনাকে জানিয়ে রাখি, আমি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তিনি বলছেন যে এ মাসে 1 থেকে 2টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এ জেলায়। এছাড়াও কিন্তু এই ঠান্ডা এবং শীতের কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই জেনারেল হাসপাতাল শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও স্থানীয় প্রশাসন এই শীত নিবারণে কিন্তু জেলার 9 উপজেলায় 27 লাখ টাকা এবং 12,000 শীত বস্ত্র হিসেবে কম্বল 9 উপজেলায় আসলে দিয়েছে। সেগুলো কিন্তু আসলে পর্যায়ক্রমে আসলে বিতরণ চলছে। লীনা, এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি।